দাদার এই কথা শোনার পর এত বৃষ্টির মধ্যে আর মানুষ প্যান্ডেলে থাকে নাই, সব মানুষ প্যান্ডেল থেকে বেরিয়ে আসছে। সব মানুষ বৃষ্টিতে ভিজছে, আমরা বৃষ্টিতে ভিজছি, স্নান করছি, কিন্তু আমাদের কারো কোনো অসুখ বেশি না, কোনো জ্বর, কোনো সর্দি কাশি আমাদের কিছুই না। এটা তার দয়া। এই যে আমরা এখানে এই বৃষ্টির মধ্যে ভিজে আমরা অনেকেই আসছি এখানে, কিন্তু দেখবেন ঠাকুরের প্রোগ্রামে আমরা আসছি তো, ঠাকুরের অনুষ্ঠানে আসছি তো, দেখবেন কারো কোনো অসুখ বেশি না, বরং পিতা রক্ষা করে নেন। এই জন্য তার অনুষ্ঠানে আসতে লাগে, এটা হলো সবচেয়ে বড় কথা। আরেকটা জিনিস, আমরা যখন এই সংসারে বাস করি না, কেউ হয়তো আমাকে ভালোবাসতে পারে, কেউ আমাকে ভালো নাও বাসতে পারে, এটাই সংসারের নিয়ম। কেউ আমাকে ভালোবাসতে পারে, কেউ আমাকে ভালো নাও বাসতে পারে, কিন্তু ঈশ্বর সবাইকে ভালোবাসে। ঈশ্বর যদি সবাইকে ভালো না বাসতেন, তো রত্নাকর দস্যু কিন্তু বাল্মীকি হইতো প্রবীণ না। সমাজের কোন মানুষ কি চেষ্টা করছে নাকি রত্নাকর দস্যুরে বাল্মীকি করার জন্য? চেষ্টা করে নাই। যে চেষ্টা করছে, ঈশ্বর চেষ্টা করছে। ঈশ্বর চেষ্টা করছে বলেই রত্নাকর দস্যু বাল্মীকি। জগাই মাধাই যখন মদ খায় রাস্তায় ঘুরত, সমাজের কোনো মানুষ তাদেরকে ঠিক করার জন্য চেষ্টা করছিল? করে নাই। কে চেষ্টা করছিলেন? মহাপ্রভু চেষ্টা করছে। মহাপ্রভু যদি জগাই মাধাইকে উদ্ধার না করতেন, তিনি ভাবেন না এরা তো মদ খায়, এই চিন্তা ঈশ্বরের থাকে না। ঈশ্বর ভাবেন সে একটা জীব, সে একটা প্রাণী, সে একটা মানুষ, তাকে উদ্ধার করার জন্যই তিনি পৃথিবীতে আছেন। কবি হেমচন্দ্র মদ খেতেন, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে আসছিলেন। ঠাকুর নিজে হেমকবিকে মদ এনে দিতেন। কবি হেমচন্দ্র লজ্জা লাগত, লজ্জা, কারণ ঠাকুর নিষেধ করতেন না। ঠাকুর জানেন আমি যদি নিষেধ করি হেমকবিকে মদ খায় না তুমি, তাহলে তার জিদ বাড়বে। তাই ঠাকুর তাকে চিকিৎসা করলেন, নিজে মদ আনতেন। হেমদা খান, হেমদা লজ্জা লাগতো, তিনি ত্যাগ করলেন। ঠাকুর একবার চিন্তা করেন নাই যে এটা তো মাতাল, তাকে আমি কেন আশ্রয় দিব আমার কাছে? তাই আমি আগেই বলেছি, সমাজে কে আমাকে ভালোবাসে কিংবা না বাসে, সেটা ঈশ্বর বিচার করেন। ঈশ্বর বিচার করেন যে আমাকে তিনি উদ্ধার করবেন, আর উদ্ধারের জন্য তিনি পৃথিবীতে আসেন। নটি বিনোদিনী তো একটা বেশ্যা ছিল, বেশ্যা নটি বিনোদিনী। ঠাকুর সমাজের কোনো মানুষ চেষ্টা করছে নাকি নটি বিনোদিনীর জীবনটাকে উদ্ধার করার জন্য? কেউ চেষ্টা করে না, কেউ চিন্তা করে না। কে করেছিলেন? ঠাকুর রামকৃষ্ণ। ঠাকুর রামকৃষ্ণের সংস্পর্শে যখন নটি বিনোদিনী আসে, সে উদ্ধার। ঠাকুর বলেছিলেন তোর চৈতন্য হোক মা, তোর চৈতন্য। এই হলেন ঈশ্বর। কোন মন্দিরের দুয়ারে কোনদিন লেখা থাকে না যেখানে যে মদ খায় তার প্রবেশ নিষেধ, এখানে যে বেশ্যা তার প্রবেশ নিষেধ, এখানে যে ডাকাত তার প্রবেশ নিষেধ। ঈশ্বরের দুয়ার সবার জন্য খোলা। ঈশ্বরের দুয়ারে কোনো রেস্ট্রিকশন নাই যে অমুক আসতে পারবে, অমুক আসতে পারবে না, এমন কোনো তার রেস্ট্রিকশন নাই। ঈশ্বরের দুয়ার সবার জন্য খোলা। আর এই সবার জন্য খোলা বলে কোন জন্মের কোন পুণ্য ফলে আজকে আমার মন্তুষ মহাজন ভাই ঠাকুরের কাছে। জয় গুরু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।